হঠাৎ করে চট্টগ্রামে হামের প্রাদুর্ভাবে উদ্বেগ উৎকণ্ঠায় অভিভাবকরা। আক্রান্ত 2 শিশু ভর্তি হয়েছে হাসপাতালে, উপসর্গ নিয়ে আরও 23 জন চিকিৎসাধীন। চাপ বাড়তে থাকায় চট্টগ্রাম মেডিকেলে খোলা হয়েছে হাম ইউনিট। হাসপাতাল পরিদর্শন করে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন সিটি মেয়র। সিলন টি রপ্তানিতে শীর্ষে। 6 মাস বয়সী শিশু আলীর শরীরে হাম ধরা পড়ে গেল শনিবার। টানা 10 দিন জ্বর আর গায়ে রেশ দেখা দেওয়ার পর পরীক্ষা করে নিশ্চিত করেন চিকিৎসকরা। প্রথমে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিলেও পরে অবস্থার অবনতি হওয়ায় ভর্তি করা হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। ওর প্রথমে জ্বর বেশি ছিল, জ্বর বেশি 102-3 এরকম থেকে কমতেছে না। তারপরে কানের পিছনে র্যাশ দেখা গেছে, মুখের ভিতরে ঘা দেখা গেছে। হামের উপসর্গ নিয়ে আরও 16 জন শিশু ভর্তি রয়েছে চট্টগ্রাম মেডিকেলের শিশু ওয়ার্ডে। জ্বর, গায়ে রেশ, খাইসহ হামের প্রায় সব লক্ষণ দেখা যাচ্ছে বলছেন তাদের অভিভাবকরা। শরীরে নিউমোনিয়া দেখা যাচ্ছে, তারপরে আপনার গাম দেখা যাচ্ছে, তারপরে ওনার টান বেড়ে গেছে, জ্বর, কাশি, তারপরে গায়ের মধ্যে এগুলো উঠছে। কালকে ভর্তি হয়েছে। ঠান্ডা তো এদের কফ তো আপনার গাছ জ্বর। ডাক্তার বলছে ওর অ্যান্টিবায়োটিক আরো চলবে, কারণ ওর র্যাশ বাড়ি গেছে, তো এটার জন্য অবস্থা এখন মোটামুটি আছে, বেশিও না কমও না, মিডিয়ামের মধ্যে আছে। হঠাৎ করে হামের প্রাদুর্ভাব দেখা দেয় চট্টগ্রাম মেডিকেলে শিশু ওয়ার্ডের 2টি কক্ষকে হাব ইউনিট ঘোষণা করেছে কর্তৃপক্ষ। সংক্রমণ ছড়ানো ঠেকাতে আক্রান্তদের আলাদা রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। বাচ্চাদের পেডিয়াট্রিক আইসিইউ আছে, ওখানে আমরা একটা প্রিপেয়ারনেস আছে, যদি আমাদের কোনো রোগীর প্রয়োজন হয় আইসিইউ সাপোর্ট আমরা তখন সেখানে ব্যবস্থা করব। সকালে হাসপাতালে গিয়ে পরিস্থিতি পরিদর্শন করে আতঙ্কিত না হয়ে সচেতন থাকার আহ্বান জানান মেয়র। টাইফয়েড, টিটেনাস, তারপর মিজেলস, পোলিও এগুলো তো আছেই রুটিন। এগুলি ছাড়াও এই স্পেশাল টিকাগুলো আমরা দিচ্ছি। চট্টগ্রাম সিটি কর্পোরেশন কোনো ঘাটতি নেই, আমাদের পর্যাপ্ত পরিমাণে টিকা রয়েছে এবং টিকা দিচ্ছে। যেগুলো সাসপেক্টেড কেস এদেরকে আমরা স্যাম্পল কালেকশন WHO-এর মাধ্যমে কালেকশন করে আমাদের মহাখালীতে যে IPS ইনস্টিটিউট অফ পাবলিক হেলথ আছে ওখানে পাঠানো হয়। ওখান থেকে যখন রিপোর্ট আসে, যখন কনফার্ম রিপোর্ট আমরা পাই, তখন বলে যে আমরা এটাকে হাম বা মিজেলস। সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতেই মা ও শিশু হাসপাতালেও এক শিশুর হাম শনাক্ত হয়েছে। এছাড়া বিভিন্ন বেসরকারি হাসপাতালে উপসর্গ নিয়ে ভর্তি আছে আরও 7 জন। জুবাইর রিফাত, যমুনা নিউজ, চট্টগ্রাম।